হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা ব্লগ ভিডিওর সাথে। এবার আর প্র্যাঙ্ক করলাম না, এবার একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কি ব্লগ করছি না করছি সেগুলো তো থাম্বনেল দেখেই বুঝে গেছো। পুজো দিতে যাচ্ছি, তো এই পুজো কোথায় দিতে যাচ্ছি, কোন জায়গায়, তোমরা সবকিছুই জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একদম লাস্টে গিয়ে আমি বলে দেবো। তো সকাল সকাল উঠে গেছি, এবার বাসিকর্ম কাজগুলো সব সেরে নিই তাড়াতাড়ি করে, বাসি বিছানাটা তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলি চটপট। নাও দেখো উড়ি বাস, আমি তো বিশাল ফাস্ট ফাস্ট কাজ করছি। যাই হোক, তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে তাড়াতাড়ি করে রেডি তো হতে হবে। তো ঝটপট করে কাজগুলো করে নিলাম, বিছানাটা পুরো ঝেড়ে দিলাম। তারপরে হচ্ছে ঘরমর ঝাঁট দিয়ে এবারে মেয়েকে। তো আমি এবার চটপট মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। এবার আমার মাম্মামও সকাল সকাল উঠে গেছে সেই দিন, কারণ ও যে ঘুরতে যাবে। আমার মেয়ে তো ঘুরতে খুবই ভালোবাসে, তোমরা তো আগের ব্লগে দেখেছোই, রাস্তায় বেরোলে ও সব লোকজন দেখতে থাকে, খুব ভালোবাসে ঘুরতে যেতে। ওই দেখো টুক করে একটু ক্যামেরার দিকেও তাকিয়ে নিল আমার মাম্মাম। আর আমার মাম্মাম সেদিন একদম ঝামেলা করেনি, টুকটুক করে সব দেখো। আমার মেয়েকে রেডি করতে করতে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে, পুরো গরমে ঘেমে ঝোল হয়ে গেছি। বেরিয়ে পড়েছি ঝটপট করে রেডি হয়ে, তাড়াহুড়োর মধ্যে সবাই বেরিয়ে পড়েছি। ও দাঁড়াও, আমি তো ঠাকুর নমস্কার করব। আমাদের বাড়িতে দেখো মন্দির রয়েছে, এই মন্দিরে যেখানেই যায় না কেন যাওয়ার সময় নমস্কার করে তারপরেই বেরোই। তো এক হাতে তো নমস্কার করবো আর এক হাতে ভিডিও করবো কী করে, তাই স্কিপ করে দিয়েছিলাম। মায়ের মন্দির এটা, আর এটা হচ্ছে মনসা মায়ের মন্দির। তো আমি রাস্তায় ক্লিপ নিইনি, কারণ মেয়েকে নিয়েছিলাম বলে তার জন্য রাস্তায় ক্লিপ নিতে পারিনি। তো একদম ডিরেক্ট আমরা স্টেশনে চলে এসেছি। তো এই দেখো স্টেশন থেকে নিচটা ভিউটা কি সুন্দর লাগছে। লোকজনকেও দেখে নাও তোমরা, লোকজনকেও কেমন লাগছে দেখতে। ওই দেখো দাদুটা গেল পুরো মাথা নিচু করতে করতে। যাই হোক, আমার মেয়েকে দেখো ওর বাবার সাথে যাচ্ছে, আর আমাদের বুগলু বাবা দেখো ওর মার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ব্যাস আমরা এক্ষুনি পৌঁছে যাবো। এই দেখো আমাদের মন্দিরে চলে এসেছি। এবার মন্দিরে দেখেছো কি ভিড়, ওরে বাবা বলার মতন না। এর ঘাম ও শোকে, ওর ঘাম ও শোকে। তো যাই হোক, ঘামে ঘামে মন্দিরে পুজোটা বেশ ভালোভাবেই কমপ্লিট করতে পারলাম। ভেতরে তো খুবই ভিড়, বলার মতন না একদম। ওই যে দেখো ছেলে মেয়ে সবাই একদম অনেক ভিড় ছিল। তো আমরা সবাই এখানে এখন পুজো দেবো। তো আমি দেখো তো এই ভিড়ের মধ্যেও ঠেলে ঠুলে ঠিক জায়গা ঠিক করে নিয়ে আমি ঠিক বসে পড়েছি। আর হচ্ছে বিশাল ভিড়, বলার মতন না। আর যা গরম, ফ্যান ট্যান তো সব অফ ছিল, যেহেতু পুজোর জন্য আগুন ঠাগুন জ্বলছিল তাই জন্য। আর আমাদের তো ছোট্ট ভিডিও না তুললে হয়ই না, তো নিজের একটাও ভিডিও নিয়ে নিলাম। তো ব্যাস পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। ওই দেখো আমার মাম্মাম দেখো লোকজন দেখছে, ডাকছি মাম্মামকে, দেখ মাম্মাম ক্যামেরার দিকে, ও তাকাচ্ছে না, ও লোকজন দেখছে লোকজন। তো যাই হোক, আমাদের পুজো ব্যাস কমপ্লিট প্রায়, এখন আমরা বাড়ির দিকে যাব। তো তোমরা মন্দিরটা আরেকবার দেখে নাও, দেখো কত ভিড়। সকাল 9টাতেও পুজো হয়, আবার 11টাতেও পুজো হয়। আমরা সকাল 9টাতেই গেছিলাম পুজো দিতে। তো আমার মাম্মাম বাবার সাথে কথা বলছিল, ওই দেখো ক্যামেরার দিকে আবার তাকাচ্ছে। যাই হোক, ব্যাস আমি আমার মাম্মামের সাথে একটুখানি ভিডিওর মধ্যে চলে আসলাম। আমার মাম্মাম ভিডিওতে না দেখে আমার ব্যাগ নিয়ে টানাটানি করছে। তো গাইজ, এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা যারা চাকদায় থাকো তারা তো জানোই যে এই মন্দিরটা কোথায় রয়েছে, তাদেরকে আর কি বলবো। যাই হোক, আর যারা চাকদার বাইরে থাকো তারা ট্রেনে করে আসবে। ট্রেনে করে এসে ডাউন প্ল্যাটফর্মে যে কাউকে জিজ্ঞেস করবে যে হনুমান মন্দিরটা কোথায়, তো সবাই তোমাদের দেখিয়ে দেবে। ওইখানে পুজো দেওয়ার টাইম হচ্ছে 9টার সময় আর 11টার সময়। তোমরা যে কোনো সময়, দুটো সময়ের মধ্যে যে কোনো সময় যেতে পারো। আর ইংরাজি মাসের লাস্টের মঙ্গলবারে যজ্ঞ হয়, যারা যারা মানুষকে যজ্ঞটজ্ঞ রেখেছো তারাও কিন্তু যজ্ঞটজ্ঞ দিতে পারো। তো চলো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আর কিছু বললাম না, টাটা।